মা রাত্রিবেলা ঘোরাফেরা করেন এবং আগে মিলিটারিরা যখন নকশাল ছিল এখানে বসে মদ্যপান করছিল, তাদেরকে ঘাট ধাক্কা ধরে মা বার করে দিয়েছিলেন। এক ভদ্রমহিলা এখানে দেখেছেন জানলা দিয়ে যে মা ঘুরছেন, এবং তারা পরের দিন এসে মায়ের কাছে স্বীকার করে আমাদের ভুল হয়ে গেছে। চণ্ডিকেত্তং জগৎ পিতা, চণ্ডিকেত্তং জগৎ মাতা, চণ্ডিকেত্তং মা জগদ্ধাত্রী, চণ্ডিকাই নমো নমঃ। আমাদের মা খুব জাগ্রত, যে আসে তাকে খালি হাতে ফেরায় না। চৈত্র মাসে বাসন্তী পুজোর দিন মায়ের পুজো শুরু হয়, খুব জাঁকজমক ধরে পুজো হয়, এবং যে যা আশা মাকে জানায় তার মনের আশা মা পূর্ণ করেন। এবং মা খুব জাগ্রত মা, এবং মা এখানে চতুর্থ মাস ধরে মা থাকেন। শ্রাবণ মাসের শেষ রোববার মায়ের বিসর্জন হয় ধুমধাম করে, এবং বারোয়ারির সমস্ত ছেলেরা এখানে সাহায্য করেন এবং মায়ের পুজোর জন্য সবাই এগিয়ে আসেন। গ্রামের মঙ্গলের জন্য এই মায়ের পুজো করা হয়। মা খুব জাগ্রত দেবী, মা সবার মনের কথা উনি শোনেন এবং সবার মনে আশা মা পূর্ণ করেন। ঠাকুমা ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বাত্মস্বাদিকে শরণ্যে স্তম্ভকে গৌরী নারায়ণী নমস্তুতে। ওম নমঃ মহিষাগ্নে মহামায়ে চামুণ্ডে মুণ্ডমালিনী। হাওড়া জেলার ইছাপুর দুটি কারণের জন্য বেশ প্রসিদ্ধ। এক, এই স্থানকে বলা হয় প্রকৌশল শিল্পের কেন্দ্রবিন্দু বা প্রাচ্যের সেফিল, এবং দুই, এখানে রয়েছে 250 বছরের পুরনো সৌম্যচণ্ডী মাতার মন্দির। হ্যাঁ, মাতা চণ্ডীর যে রূপ দেখে আমরা অভ্যস্ত সেখানে কিন্তু মাতা উগ্র, কিন্তু এখানে মাতা চণ্ডীর শান্ত রূপ উদিত হয়। কি করে প্রতিষ্ঠা পেলেন মা এখানে, সে গল্পই শোনাবো আজকে আপনাদের। লড়বড়ের আজকের এই প্রতিবেদনে থাকবে মাতা সৌম্যচণ্ডীর ইতিহাস এবং অলৌকিক সমস্ত লীলা। তাহলে চলুন শুরু করা যাক। আপনারা এখন দর্শন করছেন হাওড়ার ইছাপুরের 12 জীবী সম্প্রদায়ের দ্বারা প্রতিষ্ঠিত প্রায় 250 বছরের পুরনো সৌম্যচণ্ডী বা শমীচণ্ডী মাতার মন্দির। এই এলাকার 12 জীবী সম্প্রদায়ের মানুষ পান গাছে শমী পোকার আক্রমণে রোধ করার জন্য এই পুজোর প্রচলন করেন। শমীচণ্ডী মাতার মন্দিরটি প্রায় 40 ফুট উচ্চতার। মন্দিরের সামনে রয়েছে প্রায় 4000 ফুট বর্গফুটের বেশ বড় নাট মন্দির। মমতাময়ী দেবী এখানে চতুর্ভুজা। এবার প্রশ্ন হলো, এই মন্দিরে আপনারা কিভাবে পৌঁছবেন? আপনাদের প্রথমে আসতে হবে হাওড়া স্টেশনের সংলগ্ন এলাকাতে, তারপর সেখান থেকে পায়ে হেঁটে পৌঁছতে হবে হাওড়া বাস স্ট্যান্ডে। তারপর সেখান থেকে আপনারা ইছাপুরগামী যে কোনো বাস, যেমন ডিভুসুরহাট, নারিট, ঝিকিরা, দাসনগরের বাস এবং কামারডাঙ্গাগামী বাসে চেপে নামতে হবে ইছাপুর জলট্যাগ মোড়ে। তারপর সেখান থেকে আপনারা টোটো করে পৌঁছে যেতে পারেন সৌম্যচণ্ডী বা শমীচণ্ডী মাতার মন্দিরে। আমরা দেবী চণ্ডীর উগ্ররূপী সচরাচর দেখে থাকি, কিন্তু এখানে দেখা যায় মায়ের শান্ত স্নিগ্ধ রূপ। দেবী এখানে 30 ফুট উচ্চতার। দেবীর গাত্রবর্ণ উজ্জ্বল হলুদ রঙের। দেবী এখানে মমতাময়ী চতুর্ভুজা। গর্ভগৃহে দেবী একাশিনা নয়, বরং সৌম্যচণ্ডীর বিশালাকার মূর্তির পাশে দুদিকে রয়েছেন মহাদেব এবং ইন্দ্রদেব। এছাড়াও আছেন ব্রহ্মা, বিষ্ণু, জগদ্ধাত্রীর 2টি মূর্তি এবং লক্ষ্মীর 2টি মূর্তি। পাশেই আলাদা মন্দিরে অবস্থান করেন যমরাজ এবং তার 2 অনুচর এবং সাবিত্রী সত্যবান। দেবী এখানে খুবই জাগ্রত এবং বাসন্তী পূজার দিন তার পুজোর প্রচলন হয়। সেদিনকে হাওড়াবাসী মেতে ওঠে সৌম্যচণ্ডীর পূজাকে কেন্দ্র করে আনন্দে। সাবিত্রী, সত্যবান, ধর্মরাজ, যমদূতগণ, বিষ্ণুগণ এখানে আছেন। মায়ের বাসন্তী পুজোর দিনই সবার পুজো আরম্ভ হয়, এবং মায়ের শেষ রোববার সমস্ত ঠাকুর বাদ্যযন্ত্র সহকারে বিসর্জন হয়। মায়ের শেষ আরতি দেখার মতো আরতি হয়, এবং মায়ের বহু ধুমধাম করে সব বহু দূর থেকে বাজনা এসে মায়ের লাস্টের দিকে সমস্ত আরতি, মানে কদিন 1 মাস ধরে মায়ের শেতল হয়,
এবং বাজনা সহকারে মায়ের আরতি টারতি সব হয়। বাবা ধর্মরাজের পুজো হয়। মা সাবিত্রী সত্যবান আছেন, তারও প্রতিদিন দুবেলা মায়ের পুজো হয়, সেতর হয়, সমস্ত কিছু হয়। প্রতিষ্ঠা হয়েছে 300 বছর হবে, ঠাকুর প্রতিষ্ঠা হয়েছেন। মা সাবনা দেশে এসেছিলেন। এখানে সমীচণ্ডী নামে একটা বৃক্ষ ছিল আগে আমতাতে। এখানে যারা চাকরিজীবী না করে সব পান চাষ করত, পান চাষে পোকা হয়েছিল। সেই পোকা সমী নামে একটা পোকা, কিছুতেই পান চাষ এরা করতে পারছে না, জীবিকা অর্জন করতে পারছে না। তখন এরা মায়ের উপাসনা করে মায়ের পুজো তখন আরম্ভ হয় এবং সেই থেকে মায়ের ধুমধাম করে এখানে 4 মাস মায়ের পুজো হয়। বাসন্তী পুজোর দিন মায়ের পুজো আরম্ভ হয় আর শ্রাবণ মাসের শেষ রোববার মায়ের বিসর্জন হয় এবং খুব সমারোহে এখানে ঢাক ঢোল বাজনা সমস্ত বাতি হয়ে বিসর্জন হয় এবং বহু লোক দূর থেকে দূরান্ত থেকে আসে এবং মা সমীচণ্ডী নামে বিখ্যাত। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, বিষ্ণু নারায়ণ সবাই এখানে আছেন এবং আমি প্রধান পুরোহিত শ্রী চন্দন চক্রবর্তী এবং গ্রামের যারা সভাপতি আছেন রঞ্জিত লাহা, গোবিন্দ দত্ত, তারপরে আপনার এখানে বরকাদা, এরা সবাই মিলে পরিচালনা করে। বুড়িদা, অনেক লোক আছেন। এরা মায়ের জন্য এগিয়ে আসেন। মায়ের বিসর্জন এবং মায়ের পুজো অর্চনা সব কিছুরা দেখাশোনা করেন। হ্যাঁ, এটা যেহেতু মায়ের সৌম্যচণ্ডী, সৌম্য মানে হচ্ছে শান্তমূর্তি। সৌম্য মায়ের আসল হচ্ছে সৌম্যচণ্ডীতলা, সৌম্য থেকে সমীচণ্ডীতলা হয়েছে। সৌম্য মানে হচ্ছে মা খুব শান্ত, মা চণ্ডী চতুর্ভুজা, তিনি খুব শান্ত মূর্তি এবং ওপরে ইষ্টদেবী জগদ্ধাত্রীও আছেন। হ্যাঁ, মায়ের সমস্ত জগদ্ধাত্রী সমস্ত দেবতারা বিরাজমান করছেন। মায়ের বিশেষ পুজো হয় বাসন্তী পুজোর দিন এবং এখানে হরিসভা হয়, রাধাকৃষ্ণের হরিসভার পুজো হয় 4 দিন ধরে এবং মহা সমারোহে মায়ের প্রথম দিন থেকে পুজো স্টার্ট হয় এবং শেষের দিকে মায়ের ভোগ, প্রত্যেকটি ক্লাব থেকে মায়ের ভোগ, বাড়ি বাড়ি ভোগ মায়ের এখানে আসেন এবং বাজনা বাটি দিয়ে মায়ের আরতি হয়। শেষ আরতি মায়ের 1 ঘন্টা ধরে মায়ের আরতি করা হয়। মা খুব জাগ্রত মা, সবার মনস্কামনা এখানে মা পূর্ণ করেন। বহু লোক এখানে আসেন পুজো দিতে। মা ভোগ হিসাবে এখানে সকালবেলা ফলমূলাদি দিয়ে, চালের নৈবেদ্য, মিষ্টান্ন দিয়ে মায়ের পুজো করা হয় এবং রাত্রিরে শীতল ভোগ, লুচি টুচি দিয়ে, ফলমূল দিয়ে মায়ের ভোগ হয়। এখানে অন্নভোগটা হয় না। একটা বাঁধা পড়েছিল, বাঁধা পড়ার জন্য এখানে অন্নভোগটা মায়ের হয় না, সেই থেকে বন্ধ আছে। হোক, সেই জন্য মায়ের অন্নভোগ হয় না, মায়ের লুচি ভোগ টোগ সব কিছু হয়। বিরাট একটা বাঁধা পড়েছিল বহুদিন আগে, হ্যাঁ, সেই বাঁধা থেকে মায়ের ভোগ বন্ধ করা হয়েছে। হ্যাঁ, মায়ের অলৌকিক ঘটনা অনেক আছে। মা রাত্রিবেলা ঘোরাফেরা করেন এবং আগে মিলিটারিরা যখন নকশাল পিরিয়ড ছিল এখানে বসে মদ্যপান করছিল, তাদেরকে ঘাট ধাক্কা ধরে মা বার করে দিয়েছিলেন। এক ভদ্রমহিলা এখানে দেখেছেন জানলা দিয়ে যে মা ঘুরছেন এবং তারা পরের দিন এসে মায়ের কাছে স্বীকার করে আমাদের ভুল হয়ে গেছে। এই বেদির ওপর বসে মা পুজো খাওয়া দাওয়া করছিলেন, মা ঘাট ধাক্কা দিয়ে বাইরে বার করে দিয়েছিলেন। হ্যাঁ, এখানে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ইন্দ্র এবং মেধস মুনি এবং সবাইকে নিয়ে মা সরস্বতী লক্ষ্মী। মায়ের সর্ব উপরে আছেন বাবা গণেশ, সিদ্ধিদাতা গণেশ, মায়ের সর্ব উপরে উনি আছেন। সরস্বতী লক্ষ্মী সবাইকে নিয়ে মা সবাইকে নিয়ে বিরাজমান করছেন। বিশেষ করে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ইন্দ্র এবং মায়ের নিচে আছেন মেধস মুনি, জয়া বিজয়া সখী
চতুষ্ঠ সখীগণ, অষ্টসখী সবাই আছেন, নন্দী ভিঙ্গি সবাই আছেন। ইছাপুর সমীচনীতলা বারোয়ারি, এটা পুজো, গ্রামবাসীদের পুজো, গ্রামের মঙ্গলের জন্য পুজো। আমি প্রায় 40 বছর ধরে মায়ের সেবা করে আসছি। মায়ের নিত্য পুজো কখন সম্পন্ন? মায়ের নিত্য পুজো সকাল 10:30টায় আরম্ভ হয়, 11:30 12টা অবধি মায়ের পুজো আমরা করি। আর রাত্রিরে 8:30টায় আরতি আরম্ভ হয়, 9টা অবধি, 9:30 অবধি হয়। মাতা চণ্ডী মা দুর্গারই কি রূপ? হ্যাঁ, মায়ের দুটো রূপ। মায়ের জন্য ভৈরব আছে? হ্যাঁ, মায়ের ভৈরব মহাদেব পাশে আছেন, মায়ের মহাদেব আছেন সাইডে, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সবাই আছে। মায়ের সর্বদেব দেবী এখানে আছেন। হ্যাঁ, কারোর অসুখ হয়েছে, মায়ের মানত করে গেলেন, কারোর বাচ্চা হচ্ছে না, কেউ মানত করে গেলেন, তা মা তাদের সফল হয়েছে। এবং যে লোক কথা বলতে পারে না, হ্যাঁ, তাদের মা ওল ফুটিয়ে দিয়েছেন, ওল দিয়ে পুজো দিয়ে বোল ফুটিয়ে দিয়েছেন। এবং বহু মায়ের ফুল নিয়ে গিয়ে মা সমস্ত রোগ সবাইকে নিরাময় করে দেন এবং সবাই আসেন মায়ের পুজো দিতে। এখানে দুর্গা পুজো হয়, কালী পুজো হয়, জগদ্ধাত্রী পুজো হয়। হ্যাঁ, মায়ের এখানে সমস্ত মন্দিরে বেরিতে সব পুজো হয়, কোনো পুজো খালি থাকে না।